ঈমান, যেই ঈমানের বলে আমরা জান্নাতে যেতে পারবো, সেই ঈমান কি? ঈমানের মৌলিক চাহিদা হচ্ছে 6টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে ঈমান কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হচ্ছে, ঈমানের 6টা মৌলিক বিষয় আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর, আল্লাহ তাআলার যে মনোনীত ফেরেশতারা আছেন, যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, ওই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর, হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত ছোট বড় যে কিতাবগুলা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে উম্মতের কাছে পাঠিয়েছেন, এই সকল কিতাবের উপর ঈমান আনা। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে রসুলদেরকে যুগে যুগে প্রেরণ করেছেন পথভোলা মানুষদেরকে আলোর দিশা দেওয়ার জন্য, জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে নেওয়ার জন্য, সেই নবী রাসূলদের উপর ঈমান আনা। 5 নম্বর, এই দুনিয়াটা একদিন থাকবে না, আল্লাহ তাআলার হুকুমে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর, আমি দুনিয়াতে চলতে গিয়ে আমার ভালো হয় এক সময়, আমার এক সময় খারাপ হয়, এক সময় আমি সচ্ছলতায় থাকি, এক সময় আমি অসচ্ছলতায় থাকি, এক সময় আমি সুস্থ থাকি, এক সময় আমি অসুস্থ থাকি। এই যে ভালো মন্দের যে ব্যাপারটা, এই সম্পূর্ণ ব্যাপারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। এই হচ্ছে ঈমানের 6টা মৌলিক চাহিদা। এই মৌলিক 6টা চাহিদার উপর যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি, মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে পারি, তবে আমরা নিজেদেরকে ঈমানদার হিসাবে আল্লাহ তাআলার দরবারে সাব্যস্ত করতে পারবো, এবং আমাদের জন্যই আল্লাহ তাআলা সেই জান্নাতকে তৈরি করে রেখেছে।